আর একটা বিশেষত্ব হচ্ছে আমরা একদম জিরো পয়েন্টে আছি। উপরেই যেই বড় তার কাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই ভারতের তার কাটা, মানে এই তার কাটা পার হলে আমরা ভারতে। আর এই সত্যি বলতে এই অপরূপ সৌন্দর্যের বাংলায় জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার বটে। যাই হোক, এই প্রকৃতির অপরূপ রূপলীলা দেখতে হলে বের হতে হবে ঘর থেকে। সুনামগঞ্জ ভ্রমণের কত কিছু পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি হাওর বিলাস, তাহেরপুর ভুটঘাট, দেশবিখ্যাত শিমুল বাগান ও নীলাদ্রি লেক সহ সুনামগঞ্জের সকল পর্যটন স্পট। তারই ধারাবাহিকতায় আজ চলে যাচ্ছি প্রকৃতির সৌন্দর্যের আধার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সংলগ্ন ভারত বাংলাদেশ জিরো পয়েন্টের কাছে লালঘাট ঝর্ণা, যার সৌন্দর্য মুগ্ধ করেছে লাখো ভ্রমণ প্রেমীদের। যাই হোক, আজকে দেখাবো এই লালঘাট ঝর্ণার সৌন্দর্য, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর গাইস, এখন আমরা চলে যাচ্ছি একদম লাকমাছড়া পয়েন্ট থেকে সরাসরি চলে যাচ্ছি লালবাগ এরিয়াতে। লালঘাট। আর এখানে এক একটা পয়েন্টের এক এক নাম হওয়াতে আমার মোটামুটি নামগুলো বলতে অনেকটাই কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদের সামনে একটু বলার ট্রাই করছি। আর মোটামুটি আমাদের এই পথের পাশ দিয়ে চলে গেছে ভারতের সেই বিশাল বিশাল প্রধান। আর মোটামুটি যতটুকু যাবেন এই পথ ধরে সম্পূর্ণ পথ জুড়েই সেটা ভারতের দখলে, পাহাড়গুলো বিশাল বিশাল। সো দেখা যাক আপনাদেরকে লালঘাট এরিয়াটা মোটামুটি দেখি কত সুন্দর। আপাতত পাহাড় দেখতে দেখতে চলে যাই আমরা লালঘাট। সত্যি বলতে প্রকৃতির আধার সৌন্দর্যের রানী লালঘাট যাওয়ার পথে ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড় ঘেঁষে চলে গেছে এই রাস্তা। সত্যি প্রকৃতির আসল সৌন্দর্য হয়তো এই রাস্তায় ধরা দেয় ভ্রমণ প্রেমীদের। যাই হোক, এই ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাই লালঘাট ঝর্ণায়। আর গাইস, এক পাশে বিশাল পাহাড় আর আরেক পাশে যদি দেখাই জাস্ট দেখুন, মানে আমরা এমন একটা জায়গা ক্রস করছি, এক পাশে পাহাড় আরেক পাশে সমতল আর মাঝখানে আমরা এগিয়ে যাচ্ছি সেই লাল ঘাটের দিকে। মানে জাস্ট অ্যামাজিং না এরিয়াটা, কত সুন্দর। দেখুন ও বাবুরে। গাইস, অবশেষে চলে আসছি আমরা লালঘাট এরিয়াতে। ও এমজি, জাস্ট দেখুন কত পাথর এখানে। আচ্ছা, রাইট নাও গাইস আমরা একটু সামনের দিকে এগিয়ে আপনাদের দেখানো ট্রাই করি। আর পথটা একবার দেখুন। আর মোটামুটি এই লালঘাট অনেক অনেক পপুলার আপনার পর্যটক বা ট্যুরিস্টদের কাছে। বিশেষ করে এখানের সবচেয়ে জনপ্রিয় যেই বিষয়টা সেটা হচ্ছে এখানের পাথরগুলা। জাস্ট দেখুন কত বিশাল বিশাল। আর আপনারা চাইলে এখানে আসতে পারেন, প্রায় সুনামগঞ্জ থেকে প্রায় 35 কিলোমিটার হবে, মিনিমাম 35 কিলোমিটার। আর দেখুন এখানে সবাই গোসল করছে, আর এই সময় মনে হয় আমরাই আছি এখানে। আর মোটামুটি এমন একটা সময় আসলাম গাইস, শুধু আমরাই আছি এই লালঘাট ঝর্ণাতে। আর বিশেষ করে একটা জাস্ট দেখুন কত সুন্দর। আর একটা বিশেষত্ব হচ্ছে আমরা একদম জিরো পয়েন্টে আছি। উপরেই যেই বড় তার কাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই ভারতের তার কাটা, মানে এই তার কাটা পার হলে আমরা ভারতে। আর এই পাশে আছি বাংলাদেশে আপাতত। জাস্ট দেখুন। আসলে আমরা এই লালঘাট ঝর্ণায় অসময়ে চলে আসি, হয়তো বর্ষাকালে আসলে এখানকার সৌন্দর্য ভালোভাবে উপলব্ধি করতে পারতাম। যাই হোক, একটা সময় লালঘাট ঝর্ণায় কোনো প্রকার সীমান্ত ছিল না, কিন্তু সময়ের বিবর্তনে গড়ে ওঠে সীমান্ত, হ্রাস পায় প্রকৃতির সৌন্দর্য। এখানকার বিশেষত্ব হচ্ছে চারিদিকের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা পানি দ্বারা সৃষ্ট হয়েছে এই অপূর্ব সৌন্দর্যের ঝর্ণা, যা পর্যটকদের মন কেড়েছে। আরও কেড়েছে এখানকার দাঁড়িয়ে থাকা এই বিশাল বিশাল পাথর। এখানে লালঘাট আসার পর জায়গাটাকে দেখলাম, খুবই সুন্দর আসলে বলতে হয়। আর বিশেষ করে এটা হচ্ছে ইন্ডিয়ার পিলার, মানে জিরো পয়েন্ট এরিয়া, ইন্ডিয়ার সীমানা বাংলাদেশি পিলার। আর এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে সেই তার কাটা বেড়াগুলা। মোটামুটি দেখুন, মোটামুটি এরিয়াতে সম্পূর্ণ এরিয়া জুড়েই সেই তার কাটা একদম। আর একদম পাহাড়ের উপরেই সেই সাদা পয়েন্টটাতে বিএসএফ ক্যাম্প।
আর মোটামুটি এখন চলে যাচ্ছি একদম এই অপরূপ রূপলীলার স্বর্গরাজ্য বাংলার কোনায় কোনায় লুকিয়ে আছে আর সৌন্দর্য। যাই হোক, এই লালঘাট ঝর্ণার সৌন্দর্য দেখা শেষে আমরা এখন চলে যাচ্ছি আপনাদের আরেক অপরূপ সৌন্দর্যের স্বর্গরাজ্য বারেকটিলা দেখানোর জন্য, যেখানকার সৌন্দর্যের হাতছানি মেলে ধরেছে লাখো পর্যটকদের কাছে। যাই হোক, এই পথের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাই বারেকটিলায়, এবং বারেকটিলা যাওয়ার পর আমরা বারেকটিলার সৌন্দর্য সেখান থেকে সম্পূর্ণ মেঘালয়ের রাজ্য সহ দেখে দেখে উপলব্ধি করব। আর গাইস আমরা এখন সেই বারকেডি লুটেছি না নাকি আরো পরে? ও আর গাইস আমরা কিছুক্ষণের ভিতরে সেই বারিকেটিলার 0 পয়েন্টে চলে যাব, যেখানে ভিউ পয়েন্ট আর কি। মোটামুটি আমরা একদম কাছেই চলে আসছি। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই তো পাচ্ছেন। আর গাইস আমরা সামনের দিকে এগিয়ে যাই, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন আর দেখতে থাকুন। সুনামগঞ্জের এই বারেকটিলায় আসার পর হয়তো কয়েক মিনিটের জন্য ভুলেই যাবেন এটা আমাদের দেশের কোনো পর্যটন স্পট। সত্যি এখানকার প্রকৃতি এতই মনোমুগ্ধকর যে আপনার মন চাইবে এই নেটওয়ার্কবিহীন জায়গায় আপনার প্রিয় মানুষের সাথে অন্তিম কিছু মুহূর্ত কাটানোর জন্য। সত্যি স্রষ্টার সৃষ্টি কতই না সুন্দর, তার সাথে এই পর্বতমালা, জোড়া লাগা জাদুকাটা নদী মিলে এখানে সৃষ্টি হয়েছে ভ্রমণপ্রেমীদের এক অনন্য আকর্ষণ। ওকে অলরাইট গাইস, আমাদের লাস্ট স্পট ছিল এখানে বারিকাটিলার এই এরিয়াটা। মোটামুটি আপনাদের কিছু ক্লিপ দেখানো ট্রাই করছি। আর আমাদের এখান থেকে আজকের ভিডিও শেষ করতে যাচ্ছি, বিকজ মোটামুটি আজকে সারাদিন আপনাদের দেখিয়েছি সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন এরিয়া মোটামুটি। সো এখন আমাদের আজকের মতো এখানেই লাস্ট স্পটে আমাদের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমাদের এরকম একটা ভিডিও মেক করতে আসলে অনেক কষ্ট করতে হয় মোটামুটি সব কিছু মিলে। সো দেখতেই তো পাচ্ছেন আমরা সেই বারিকাটিলাই পাস করছি মোটামুটি, আর এখন পাস করে চলে যাচ্ছি নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে। আর ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।